अरे काहे खातिर खिसियाइल बाड़ा बोला ये करे जा, काहे खातिर खिसियाइल बाड़ा बोला ये करे जा, आबतानी ভিতরে बैठा बहुत मिली মাজা। ভিতরে বসো, মজা পাইবে। হাদিস কোরআন শুনে যে মজা আছে সেই মজাটা যদি কান লাগিয়ে শুনতে পারো তাহলে মজা পাইবে। হাদিস কোরআন বোঝার মতো মন হওয়া দরকার। বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো যে আমরা দুনিয়া এবং আখেরাত দুটোই জীবন শান্তিতে কেমন শান্তিতে জীবন যাপন করতে পারবো কি করলে, কিছু গেলা ওসুল আপনাকে আমি আজকে শোনাবো। যদি ওর উপরে আপনারা চলতে পারেন ইনশাআল্লাহ দুনিয়া তো শান্তিতে জীবন কাটবেন, আর আখেরাতে জান্নাত যেতে কেউ আপনাকে আটকাবে না, জান্নাত যেতে আপনার বাধা থাকবে না। তবে আমরা আদম সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন এবং আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালছেন। আমরা সবাই জন্মক্ষেত্রে এক মা এক বাবার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে আমি তোমাদেরকে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদের আমি একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। তাহলে আমরা সবাই জন্মক্ষেত্রে আমরা আদমের সন্তান। তাহলে আমরা যখন যদি আদমের সন্তান এক মা এক বাবার সন্তান হলো, আমাদের সবারই কি রং এক? সবারই রং ঢং এক লয়। কেউ কালো তো কেউ ধলো, কেউ লম্বা তো কেউ বেঁঠে, কেউ মোটা তো কেউ পাতলা, আছে না নেই? দাওলাতের দিকে যদি দেখতে যান, কেউ ধনী, কেউ গরিব, কেউ রাজা, কেউ প্রজা, কেউ মালিক, কেউ রাখাল। এবার ইবাদতের দিকে যদি দেখতে যান, তবে এক সমান আমরা নই। কেউ নামাজি তো কেউ বেনামাজি, কেউ দাদানি তো কেউ বখিল, কেউ সত্যবাদী তো কেউ মিথ্যুক, এইরকম পাবেন। তবে আদম সন্তানের যেরকম রং রূপ আলাদা আলাদা, আমাদের যেমন সবারই সাকাল সুরাত রং রূপ উঁচাই বাইঠাই আলাদা আলাদা, বানাওয়াট আলাদা আলাদা, যেমন আমাদের সবারই রং রূপ আলাদা, ওই রকমই আমাদের ব্রেন, বিবেক, বুঝ, শক্তি আলাদা আলাদা। সবারই মনের কথা এক মতন হয় না। সামান্য একটা উদাহরণ নিয়েলেন, আল্লাহর কারিশমা, আল্লাহর শান, আল্লাহর বড়াই, একটা জিনিস আপনি আইডিয়া করেছেন আজ পর্যন্ত? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। পৃথিবীতে কত লোক আছে, পৃথিবীতে কত লোক আছে, আপনি পৃথিবীর মানুষকে ছেড়ে দেন, শুধু ভারতবর্ষে যে লোকগুলো আছে এতগুলা লোকের আধার কার্ড আছে, আছে না নেই? আধার কার্ড আছে। তবে সবাইকে আঙ্গুল দিতে হয়, দিতে হয় না? হয় না? সবাইকে টিপ্পা দিতে হয়। যখন আপনি রাশনে যাবেন, রাশনের কার্ডে ভোটার এতে অনেক জায়গাতে সবাইকে কি করতে হয় যে আপনাকে বুড়া আঙ্গুলটা দিতে হয়। তবে সবারই লোক আজ পর্যন্ত সুবহানাল্লাহ কাউরির নাম কাউরির হাতের বোঠার সাথে মিলে কি? মিলে না। আল্লাহর তারিফ করে শেষ করতে পারবেন? আল্লাহু আকবার। যে ভারতবর্ষে এত মানুষ আর সবাই আধার কার্ড আছে, আর সবাই একটি হাত কি দেয় আপনার লোক লাগাই, কিন্তু কাউরির এই নিশানটা, বুড়া আঙ্গুলের নিশানটা অন্য লোকের সাথে মিলে না। আল্লাহ কি ক্যাপাসিটিতে মানুষকে বানালছে, সুবহানাল্লাহ। তো মানুষের যেমন সব আলাদা আলাদা, ওই রকমই আমাদের বুঝ, শক্তি, সমাজ বুঝার সোচ সব আলাদা আলাদা। আমাদের মত এক লয়, সবারই মতও আলাদা। আল্লাহকে নিয়েও আমরা মানুষ একমত হতে পারিনি। আমরা মুসলমান, আমরা আল্লাহকে মানি, কাফের আল্লাহকে মানে না। আদমের সন্তান কাফের, আদম
আদমের সন্তান মুমিন মুসলমান। তবে আমরা সবাই এক বাবার সন্তান হলো। আমরা এখানে দুমত, আমরা আল্লাহকে মানি, কাফের আল্লাহকে মানে না। এবার নবীকে নিয়েও আমরা একমত হইনি, আমাদের মন মানসিকতা আলাদা। আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো কেউ বলে আলী নবী আল্লাহ। আমরা মুহাম্মদকে নবী মানি, আর কিছু জাত লোক আছে শিয়া আলীকে নবী মানে। আমরা কোরআনকে বিশ্বাস করি, আমরা যেই কোরআন আলাল এলান বলে লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কোরআনের মধ্যে আপনার আমার ভারতের মধ্যেকার একজন ব্যক্তি, এই কিছুদিন পূর্বে আপনারা নাম শুনলেন ওয়াসিম রিজভী, ওই শয়তান নাহানজার বলে যে এই কোরআনের মধ্যে 26টি আয়াত ভুল লেখা আছে। তো কোরআন লিয়াও একমত হতে পারেনি। কিন্তু ভাইজান, যারা আল্লাহকে লিয়েও একমত হয়নি, যারা কোরআন লিয়ে একমত হয়নি, যারা নবীকে লিয়ে একমত হয়নি, কিন্তু আদম সন্তান কাফের মুমিন যেই কেহু হোক, দু জায়গাতে যে একমত হয়ে গেছে। এক নাম্বার হলো মরণে মত। এই মত নিয়ে কাউরির দু মত নাই, সবারই একই মত আছে না নেই? কাফেরও বলবে মরবো, যেমন আপনি আমি বলি মরতে হবে, কাফেরও বলবে মরবো। এমন কি একটা যদি আপনি 2.5-3 বছরের বাচ্চাকে, যে নিজের জীবন বলে কিচ্ছু বুঝেনি, তাকে একটা যদি ঠাস করে চড় মারেন, সেও কান্দে, কি বলে ওকে মাকে মরে কেন, মাকে মরে কেন, কেন ওরও বিশ্বাস যে মরে যাব। একটা ছোট বাচ্চার পেট ব্যথা হয়, কান্না করবে, কি বলে ওকে মাকে মরে কেন, ওরও বিশ্বাস মত। যার জীবন বলে স্মরণ হয়নি, তারও মত ইয়াকিন হয়ে গেছে। তো এক মত হলো মতে, আর একটা মত হলো সবারই এক মত, কি যে আমরা দুনিয়াতে সবাই সুখে জীবন কাটতে চাই, চাই না? চাই না? সুখে জীবন কাটতে চাই। আর এই জন্য আমরা মানুষ কি করি, অনেক রকমের কর্ম করি। কেউ ডাক্তারি করে, কেউ মাস্টারি করে, কেউ ব্যারিস্টারি করে, কেউ চাকরি করে, কেউ চাকরি করে, কেউ কৃষক খেতি করে, কেউ গরু পোষে, অনেক রকমের ব্যবসা বাণিজ্য করে। আর টাকা কেমন করে আমার ব্যবসায় লাভ হবে ও ফিকির করে। এক দোকানদার কেমন করে ওর দোকানে লাভ হবে ওর ফিকির ও করে। এক স্বর্ণকার ওর সোনা কি করে বেশি বিক্রি হবে ওর ফিকির ও করে। এক দর্জি ওর কাপড় কিরকম সুন্দর সিলালে বেশি কাজ আসবে তার ফিকির ও করে। এমন কি মানুষ নিজের জীবনের সুখের জন্য করে কি, হালাল কর্ম করতে করতে হারাম কর্ম শুরু করে দেয়। করে না? করে না? সবাই জানে যে সুদের টাকা হারাম, সবাই জানে না? জানে না? সবাই জানে সুদের টাকা হারাম। তবে তারপরও মুসলমান সুদে টাকা লাগায়। কেন লাগায়? সুখ চাই। কেন লাগায়? বাড়ি চাই। কেন লাগায়? গাড়ি চাই। কেন লাগায়? আনন্দ চাই, সুখের জীবনের লেগে মানুষ কি করে, শান্তিতে জীবন কাটার জন্য। কিন্তু বাবা, টাকা হলেই শান্তিতে জীবন কাটে না। শুধু টাকা হয়ে গেলেই যে মানুষের জীবন শান্তিতে কাটে, সুখে কাটে, কাটে না। একটা লোকের কাছে কোটি কোটি টাকা আছে, একটা লোকের কাছে টাকা নেই। আমি আয়াত দিয়ে পরে আপনাকে নিয়ে যাচ্ছি প্রত্যেকটা। একটা লোকের কাছে কোটি কোটি টাকা আছে, আর একটা লোকের কাছে মাত্র লাখখানিক টাকা আছে, বা টাকা নেই, কমই আছে। কোটিপতি লোকটার জমির কেস নিয়ে টেনশনে পড়ে আছে। ওর জমি কিনে আছে, অনেকগুলো বাজারে জমি কিনেছে, ঝামালার জমি কিনে নিয়েছে। কেন? টাকা আছে, দেখে নেব। টাকা আছে, দেখে নেব। গাড়ি চালাতে রোডে চলছে, রোডে কাকে অ্যাক্সিডেন্ট করে ওর কেস চলছে, এইরকম কেস। আজ অমুক জমি নিয়ে ঝামালা। রাতে শুয়ে লোকটাকে ঘুম শান্তিতে আসলে হয় না। আর তা এদিকে এই কট দিচ্ছে, এই কটে দিচ্ছে, টোল ট্যাক্সের ওখানকার জমি খেন এতদিন হয়ে গেল, রেজিস্ট্রিও হয় না, ঝামেলাটাও মিটে না, কি যে ঘটা যায়। এইখানটা হইল, এদিকে এই কট দিলে, এই কট দিয়েছে তো কইছে গাড়ি খান থানাতে যাওয়া 1.5 মাস হয়ে গেল, কতদিনে যাবো, 12 হয়ে গেল। এই করতে কত
ফজর চলে এলো, ঘুম আসে না। আর একটা লোক টাকা নাই, গাড়িও নাই, টাকা নাই, জমিও নাই, টাকা নাই, ঝামেলা নাই, যেমন ফাজরের নামাজ পড়ার পরে বিছানায় গেছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া পড়ার পরে বালিশে যেমনই মাথা রাখা, একবারে লম্বা ঘুম চলে এসেছে, বেরেনে কোনো টেনশন নাই, ফিকির নাই। আমার বন্ধুরা, স্ত্রীটা কইছে সেতাবের আব্বাজি শুইতে গেলে নাকি দুধ খান খাইয়ালাও, আর কোনটা সেতাবের বাপ কইছে লম্বা টানে ঘুমাইছে। কেন? ওর বেরেনে কোনো টেনশন নাই। তো টাকা হয়ে গেলেই মানুষ সুখে থাকে না, মানুষ টাকা হলে সুখে থাকে না। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুই সুখ চাইস দুনিয়াতে, সুখে জিন্দেগি কাটতে চাইস, তো শোন এই কথাগুলো আপনারাকে ভালো করে শোনেন। 1 নাম্বার, যদি দুনিয়াতে সুখ চান, আখেরাতে জান্নাত চান, 1 নাম্বার পয়েন্ট নোট করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নাম্বার হলো উসুল ঈমান ও আমাল। ঈমান আনার পরে, এই যে একটু আগে মৌলানা বলছিলেন, উনি শুধু একটা আয়াতেরই করেছেন, আমি একটু আগে বাড়বো ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো ঈমান ও আমাল। সূরা নাহাল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মান আমিলা সালিহান, মান মানে কোন, আমেলা মানে আমল করনে ওয়ালা, যেই ব্যক্তি আমল করলো, মান আমেলা যে ব্যক্তি আমল করলো, সালেহান নেক আমল। নিজের ভাষায় শুনেন, বেশি বুঝবেন। মান আমেলা সালেহান, আল্লাহ বলছেন যেই ব্যক্তি নেক আমল করলো, মিন যাকারিও আও উনসা, সে মহিলার মধ্যে থেকে হোক বা পুরুষের মধ্যে থেকে হোক, আমল করনে वाला মায়া লোক হোক বা মদ লোক হোক, যেই কোনো মানুষ নেক আমল করবে ঈমান আনার পরে, আল্লাহ বলছেন ওহুয়া মুমিনুন, আর ওই ব্যক্তিটা হলো মুমিন, ঈমান ওয়ালা বা ঈমান ওয়ালি। আর ঈমান কিসের উপরে হওয়া দরকার আপনারা জানেন, বিশ্বনবী আপনাদের শুনিয়ে দিয়েছেন কিসের উপরে আমল ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। আল্লাহর উপরে ঈমান, আল্লাহর ফেরেশতার বিশ্বাস, আসমানি বই, আসমানি পুস্তক, সেইগুলোর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, রাসূলের উপরে বিশ্বাস, এবং বন্ধু তাকদীরের ভালো মন্দর উপরে বিশ্বাস, কিয়ামতের দিন হবে এর উপরে বিশ্বাস, মৃত্যু পরে আবার জীবিত হয়ে নিজের জীবনের হিসাব দিতে হবে তার উপরে বিশ্বাস। আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহর উপরে একই না, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। তুমি আসমানে থাকো গো প্রভু, আমি জমিনে, তুমি আসমানে থাকো গো প্রভু, আমি জমিনে, তব তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না, আমি তোমারি, আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর আমাদের ইয়াকিন বিশ্বাস আছে। কিয়ামত আমরা কোরআনও মেনেছি, আসমানি বইয়ের উপরে ঈমান এনেছি, আলহামদুলিল্লাহ, রাসূলের উপরে ঈমান এনেছি, সব প্রত্যেকটা আমরা মেনেছি। শুধু একটা জিনিসে একটু আমরা কিন্তু দুর্বল আছি, কি জানেন? একটা জিনিসে দুর্বল, কিসের উপরে? তাকদীরের ভালো মন্দর উপরে। এখনো এই জিনিসটার উপরে অনেক মানুষের আকীদা দুর্বল আছে, অনেকটা। না হলে গায়ের গলাতে কেউ জুতা লটকায়, আমি বাস্তবটা তুলে ধরি।
যেটা সমাজে বুড়াই হচ্ছে, ওই বাস্তব কথাটা তুলে ধরি। ওকে ইউটিউবারেরা করে কি জানেন, কাইটা কুইটা ছাইটা ওকে ভালো খানটাকে। আপনারা যখন আমাকে প্রশ্ন করছেন যে মৌলভী সাহেব আপনি এই কথাটা কেনে বললেন, তার আগে ইউটিউবার গুলোকে জিজ্ঞেস করবেন যে মৌলভী সাহেবকে কি 2 মিনিটের লেগে ডেকে লিখছিল জালসালা, না 2 ঘন্টার লেগে ডেকেছিল? তো 2 ঘন্টা যে মৌলভীটা ওয়াজ করলো, তো 2 ঘন্টা গেল কোনঠে? 2 মিনিট কেন তোর দেয়া চ্যানেল থেকে আইলো? এর মানে তোর এগুলো সব হলো তোর বানা সানা, ওকে বরবাদ করার লেগে, বদনাম করার, এগুলো সাজিস, এগুলো হলো। হ্যাঁ, কোনই কথা। আচ্ছা, একটা কথাকে যদি বলিছে আমি তোমাকে মারবো না, আর না তাকে হটিয়ে দিয়ে যদি কয় আমি তোমাকে মারবো, আর না টাকা হটিয়ে দেয়, কেমন লাগবে? দুদিকে কেটে হটিয়ে দিয়ে যদি কয়ে জানতো তোকে যাবে, কয়েছে আমাকে তোকে মারবো, আমি সালামকে মারবো না, নাটাকে হটিয়ে দিলে আর সালামকে মারবোটাকে চাইনেলে ভাইরাল করে দিলে, ওই যে মৌলভী সালামকে মারতে চেয়েছে। এগুলো হলো ইউটিউবারকে, এগুলো সবাই তার শিক্ষিত চাংড়া লয় গো, খালি টাকা কি করে আসবে তার ফিকিরে আছে। তো বলতেছিলাম তকদিরের ভালো মন্দর ওপরে ঈমান আনতে হবে, যে এটা আলমিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আমাদের সমাজে এখনো কত বুড়াই আছে জানেন, নিজের গ্রামে হাঁটবেন দেখিয়ে এক একটা গায়ের যখন একটু বাচ্চা এবার উপস্থিত হয়, থানটা একটু বড় হয়ে ঝুলে দেখবেন গলাতে এখানটা চাপ্পাল বেঁধে দেয়, দেয় না আস্তাগফিরুল্লাহ, চাপ্পাল বেঁধে দেয় কেন? নজর লেগে যাবে। আচ্ছা, ওর পেট বড় হয়েছে তো নজর লেগে গেল, এই খোঁটা থেকে ওই খোঁটা যে নিজের মনে হইতে পারে না, তাইলে পারে এবার 8 মাস 9 মাসের পেটলে তো আমাকে বহু বেটিরা অন্য গ্রামে যায়, তো ওর গলাতে 3 চাপ্পাল দেওয়া দরকার কিনা? ও তার বেলায় মানুষ তো আকীদা এখনো বাগুনের ভিড় লটকাই, এখনো কধুর টালের ওপরে উল্টা খোলা দিয়ে চুনকালি মেরে দেয়, আকীদার দুর্বল। এখনো মানুষ করে কি, যে নবী বলেছেন যে রাস্তা থেকে কোনো আবর্জনা সরিয়ে দিলে, কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দিলে, তো এটা হলো ঈমানের অঙ্গ। আর সেই জায়গাতে আজ মুসলমানের বাড়ি থেকে কবিতরের পায়খানা রোডে পড়ে না? মুসলমানের গরু রোডে বাঁধা পড়ে না? বাস্তব কথাটা বলি, পড়ে না? মুসলমান ওর ডিহি থাকতে, লম্বা ডিহি থাকতে গরু বাঁধবে রোডের গোড়াতে, নামাজি যায়, কত কষ্ট হয়। অবস্থা বদলান, চেঞ্জ করেন অবস্থাকে। ঈমান খালি এইরকমই হয় না। মুসলমান হতে গেলে ক্যাটাগরির মুসলমানই চলবে না, মুসলমান হতে গেলে রাসূলের তরিকাতে আসেন। আমার বন্ধুরা, তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে মেনে নিতে হবে। अल्लाह के मर्जी के बिना पत्ता भी न हिले, अल्लाह के आगे केहू के बस कबहू न चले, फिर काहे का बतौरे मनवा में निराशा, चुपचाप तू देखत चले अपन किस्मत का तमाशा, हर वक्त रख तू अपन मालिक पे भरोसा। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। তকদিরের ভালো মন্দর উপরে ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাকে বিশ্বাস করেছে, আমার রাসূলকে বিশ্বাস করেছে, আর যে কথাগুলো বললাম যেটি ঈমান আনার লেগে দরকার, আনার পরে যদি কেউ নেক কর্ম করে, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, এখানে কথা যদি বলতে যায় আরো লম্বা হয়ে যাবে। শোনেন, নেক কর্ম একটা কাফেরও নেক কর্ম করে না? একটা কাফের নেক কর্ম করে। দেখবেন রমজান মাসে কাফের রোজার ইফতারি দেয় কি দেয় না?